আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরের রান্নায় চলে আসলাম। তো আজকে রান্না ছিল শুটকি দিয়ে ঢেঁড়স রান্না। এই রেসিপিটা আমার শাশুড়ির, আমাদের খুব পছন্দ। তো রান্না করতে গিয়ে যে তরকারিটাই রান্না করি, এটা আবার মনে মনে ভাবি কে কে এটা পছন্দ করে খাবে। এটা রাঁধুনি হিসেবে আমার ব্রেনে চলে আসে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। আজকের রান্নায় থাকবে ঢেঁড়স দিয়ে শুটকি, আইড় মাছ দিয়ে সিম, আর কি বলে এটা, মূলা শাক ভাজি। তো এক এক করে সব রান্নাই শেষ করতে আসলাম। রান্না আসলে অত সহজ না, যে রেডি করে দেয় সেটা এক ধরনের কষ্ট, রান্না করা আরেক ধরনের কষ্ট। আবার ভালো করে রান্না না করলে খেতেও ইচ্ছে করে না। তো এ তো আইড় মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে। সিম কেটে বেছে ধুয়ে রাখা হয়েছে। মূলা শাকটা খুব কুচি করে কাটা হয়েছে। দেন এটাকে হালকা স্টিম দিয়ে ছেঁকে নিলাম। তো এদিকে শুটকি রান্না কমপ্লিট হয়ে গেল, টেবিলে দিয়ে দিলাম। রান্নার হাঁড়ি থেকে একেবারে গুছিয়ে টেবিলে দিয়ে দিই। এবার যে যখন খেতে আসবে শুরু করবে। সবাই একসাথে খেতে বসতেও পারি না, এক একজন এক এক সময় আসে। আমি আর নিতু একসাথে খেয়ে ফেলি জাস্ট। আমাদের গাছ থেকে আগে অনেক ঢেঁড়স হইতো, তখন আমি এটা রান্না করতাম, এত সুন্দর কালার হইতো। বাট কেনা ঢেঁড়সের কালারটা আসলে মনের মতো হয় না। এটা আমি সব সময় ভাবি যে নিজের গাছের সবজির কালারটাই অন্যরকম হয়, আর কেনা সবজির কালারটাই আরেক রকম হয়। তো যখনই কেনা সবজি রান্না করি, সেটাকে যতই ট্রাই করি, সেই নিজের বাগানের মতো, নিজের ফ্রেশ ঢেঁড়সের মতো কালার আসবে না। এটা রান্না করতে গেলেই বোঝা যায়, কিছুই করার নাই। যখনই রান্না করি সেটা মনে করি। আমার শাশুড়িও খুব গাছ লাগাইতো আগে, আর এখন তো আমি লাগাই। তো মাছটা এখন ভেজে নিব, সিম দিয়ে রান্না হবে। আগে বালতি দিয়ে সবজি আসতো, আমাদের বাসার পিছনে একটা খালি স্পেস ছিল, সেখানে অনেক সবজি হইতো, ঢেঁড়স, বেগুন, সব কিছু। রান্নাবান্না নিয়ে যে যত বেশি চেষ্টা করবে নতুন নতুন রান্না করতে, ততই রান্না সুন্দর হবে, এটাই স্বাভাবিক। রান্না একটা কি বলে, নিজের পরিকল্পিত মন থেকে আসতে হবে, এটা এভাবে করব, সেটা এভাবে করব। তো আমার রান্নাবান্না আমি আমার মতো করি, ঝটপট একটা কিছু করে ফেলি জাস্ট। তো আইড় মাছ ভাজা কমপ্লিট। আর এদিকে সিম রান্না হচ্ছে। সিম আলু খুব ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম। এখন তো সিমগুলি সিদ্ধ হতে একটু সময় লাগে। বাজারে এখন নতুন নতুন সিম, আরও ভালো সিমটা কিছুদিন পর পাওয়া যাবে। আর মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, একটু ঝোলঝোলই করব। এতো মাছ দেওয়া হয়ে গেল, আর একটু ঢেকে রান্না করব, কিছুক্ষণ কুক হবে। রান্নার স্টাইল এক একজনের এক এক রকম, এটাই স্বাভাবিক। এই তো সিম রান্না হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচামরিচ। আজকে কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের রান্না কেমন হলো সেটাও জানাবেন। তো সিম রান্না মোটামুটি কমপ্লিট, চুলা অফ করে দিলাম। শুভকামনা রইল সবার জন্য। আমার হাজব্যান্ডের সিম খুবই পছন্দ। আর এই তো মূলা শাক ভাজিও ফ্রেশ সাদা করে ভাজি করে ফেললাম। সব ধরনের শাকে কম বেশি অ্যালার্জি থাকে, পাট শাক আর মূলা শাক ছাড়া। মূলা শাক খেতে অনেকেই পছন্দ করে না, বাট মূলা শাক খুব ভালো স্বাস্থ্যের জন্য। ধন্যবাদ সবাইকে।